হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম সিনেমাপুরীর নতুন এক ভিডিওতে। রোমাঞ্চকর বা থ্রিলারধর্মী মুভিতে এক অন্যরকম জনপ্রিয়তা পেয়েছে জেল পালানোর কাহিনী। আজ আপনাদের এমন একটি লোকের গল্প শোনাবো যার কাজ ছিল জেল থেকে পালিয়ে জেলের নিরাপত্তা যাচাই করা। তাকে পৃথিবীর কোনো জেলই আটকে রাখতে পারেনি, কিন্তু ভুলবশত সে আটকে যায় অস্তিত্ববিহীন এক ভয়ঙ্কর জেলে। এরপরে কি ঘটেছিল তার সাথে, সে কি বাঁচাতে পেরেছিল নিজেকে? এটি জানতে আপনাকে দেখতে হবে আমাদের এবারের এক্সপ্লেনেশন ভিডিওটি। আজ আপনারা দেখতে চলেছেন এমনই এক মুভির কাহিনী। তো দেরি না করে ঝটপট চলুন মুভিটির মূল গল্পে আসা যাক। শুরুতেই আমরা যুক্তরাষ্ট্রের কলোরাডো শহরের বেন্টওয়াটার নামক একটি কারাগার দেখতে পাই। এখানে র্যাম্বো মুভি খ্যাত সিলভেস্টার স্ট্যালনকে আমরা দেখি একজন কয়েদি হিসেবে। সে একটি বইয়ের পাতা ছিঁড়ে পুড়িয়ে ফেলে আর সেটির ছাই দিয়ে দেওয়ালে কিছু একটার চিহ্ন দিচ্ছিল। তখন পাশের রুমের কয়েদি তাকে বলে, তুমি যেগুলো চেয়েছো সেগুলো কাল পেয়ে যাবে, কেননা আমি তোমার কাছে ঋণী। এরপর তাকে দেখা যায় দুইজন কয়েদির সাথে লড়াই করতে। এতে সেখানে গার্ডরা এসে তাকে আইসোলেশন এরিয়ার স্পেশাল সেলে নিয়ে যায়। এ সময় রোয়াক নামের একজন তাকে সেলটিতে লক করে এবং সে সিসিটিভি ক্যামেরা দিয়ে তার উপর নজর রাখছিল। রোয়াক তাকে এরপর আবার তার রুমে রেখে যায়। রুমে সে টিস্যু দিয়ে কিছু মন্ড তৈরি করার সময় রোয়াক তাকে খাবার দিয়ে যায়। তারপর চকলেট মিল্কের প্যাকেট থেকে সে কিছু খুলে নেয়। কিছুক্ষণ পর সে রোয়াককে ডেকে সময় জানতে চায়, কিন্তু দুজনই দুজনকে মশকরা করে। তবে রোয়াক তাকে সময় বলে যায় 4:05। এরপর সে সময় গুনতে শুরু করে। তখন আমরা অ্যাবিগেল নামক একটি মহিলাকে কারাগারটির বাইরে গাড়ি পার্কিং করতে দেখি। মহিলাটি হেঁটে গাড়ি থেকে দূরে চলে যায়, আর এদিকে তার গোনা 300 পূরণ হতেই গাড়িটি ব্লাস্ট হয়ে যায়। রোয়াক সহ সকল কারারক্ষীরা আতঙ্কিত হয়ে যায় আর সিসিটিভি রুমে এসে কয়েদিদের চেক করে। সবাইকে স্বাভাবিক দেখে রোয়াক কন্ট্রোল রুমে ফোন করে, কিন্তু কয়েদিদের রুম চেক করে দেখে একজন নেই। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে পৌঁছে, কিন্তু আমরা দেখি কয়েদিটি ফায়ার সার্ভিসের কর্মী সেজে তার সহযোগী অ্যাবিগেল ও হ্যাশের সাথে গাড়িতে পালিয়ে যায়। সহযোগীদের সাথে তার আলাপচারিতা হবার পর তারা কিছু খরচ দিয়ে একটি ফোন বুথে নামিয়ে দেয়। সে ফোন বুথে কাউকে ফোন করে আসতে বলে। তখনই পুলিশরা তাকে দেখতে পায় আর গ্রেফতার করে। এরপর সেখানে লেস্টার ক্লার্ক নামক একজন ব্যক্তি এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। মুভির এই অংশে আমরা দেখতে পাই ক্লার্ক বেন্টওয়াটার জেল কর্তৃপক্ষের অফিসে ওয়ার্ডেনকে বলছে, আমি বিএনসি সিকিউরিটির প্রধান নির্বাহী। আমরা একটি প্রাইভেট সিকিউরিটি কোম্পানি, আর আসলে আমরা সরকারি জেল কর্তৃপক্ষের হয়েই কাজ করি। আমরা বিভিন্ন কারাগারের নিরাপত্তা যাচাই বাছাই করি। তখন আমরা জানতে পারি কাহিনীর মূল চরিত্রে থাকা ব্যক্তিটির নাম রে ব্রেসলিন, যে এই কোম্পানির পার্টনার, এবং সে গত 7 বছরে বিভিন্ন জেলের নকল কয়েদি সেজে প্রবেশ করেছে আর জেলের নিরাপত্তা ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। ক্লার্ক বলে, আপনার জেলের নিরাপত্তা কম ছিল বলেই সে বেরিয়ে আসতে পেরেছে। ওয়ার্ডেন তখন ব্রেসলিনের বেরিয়ে আসার কৌশল সম্পর্কে জানতে চায়। ব্রেসলিন বলে, জেল থেকে পালাতে 3টি ধাপ জানা প্রয়োজন। প্রথমেই আপনাকে জানতে হবে ভেতরে এবং বাইরে থাকা কারারক্ষীদের রুটিন সম্পর্কে। সিকিউরিটিদের লেআউট জানা থাকলে কারাগারের দুর্বল দিকটি জানা যায়, আর এই জেলটির দুর্বল দিকটি ছিল সিকিউরিটি হাউজিং ইউনিট। সরকার $17 মিলিয়ন খরচ করে উন্নত মানের এই বিল্ডিংটি বানিয়েছিল, কিন্তু সেটির পাশেই ছিল একটি অনিরাপদ ফায়ার গ্যারেজ। প্রথমে আমি ভিতরে যাওয়ার জন্য মারামারি করি। আমাকে ভিতরে নিয়ে যেতেই দেখি আপনাদের কাছে কারারক্ষী কম ছিল। সরকারি কারা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী একজন বিপজ্জনক বন্দীকে আনা নেওয়া করতে 2 জন গার্ড প্রয়োজন, যেখানে আপনাদের কাছে ছিল মাত্র 1 জন। দ্বিতীয় ধাপে ছিল গার্ডের রুটিন জানা। আমার গার্ড প্রতিদিন রেকর্ড টাইমের 30 সেকেন্ড পরেই ধূমপান করতে যেত। হিসেব অনুযায়ী দৈনিক 7 মিনিট আমার দিকে কেউই খেয়াল রাখতো না। এর পরের ধাপে আমার শুধু দিন ঠিক করা বাকি ছিল। আমি নির্দিষ্ট দিনে বিকেল 4টায় মেন গেটে একটি ঝামেলা তৈরি করাই যেন সবাই সেদিকে ব্যস্ত থাকে। ওয়ার্ডেন এ সময় বলে, কিন্তু তখনও তুমি স্টিলের বক্সের ভেতর বাইরে আসতে কোড কিভাবে পেলে? ব্রেসলিন জানায়, আপনাদের চকলেট মিল্কের প্যাকেটে থাকা পাতলা প্লাস্টিকের পর্দাটি সুইচের উপর লাগিয়ে দিলেই 4টি কোড পাওয়া সম্ভব, আর টিস্যুর মন্ড দিয়ে খাবার দেওয়ার ছোট গেটটি আনলক করে রাখি। এরপর ছোট গেটটি খুলে কোড বসিয়ে বক্সের গেট খুলে বাইরে বেরিয়ে আসি আর সিসিটিভি ক্যামেরার প্রমাণ মুছে দিই। তারপরের মাত্র 1 মিনিটে ফায়ার সার্ভিসের ড্রেস পরে আমাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে হতো। ভাগ্যক্রমে ফায়ার সার্ভিসের গাড়িটিতে আমি সময় মতো পৌঁছে যাই আর কারাগার থেকে বেরিয়ে আসি। ওয়ার্ডেন শেষ প্রশ্ন হিসেবে তাকে জিজ্ঞাসা করে, কেমন মানুষ তুমি যে জীবনের বেশিরভাগ সময় জেলেই কাটাও? তখন ক্লার্ক তাকে বলে, এটি পার্সোনালি নিয়েন না, সে এ পর্যন্ত 14টি জেল থেকে পালাতে সক্ষম হয়েছে। এটি তার নিজস্ব গুণ আর দক্ষতা। ব্রেসলিন সেখান থেকে অ্যাবিগেলের সাথে কথা বলতে বলতে বেরিয়ে আসে। ব্রেসলিন তার অফিসে গিয়ে দেখে জুলস নামের একজন নতুন রিসেপশনিস্ট জয়েন হয়েছে, যার কাজের বয়স ইতিমধ্যে 5 মাস হয়ে গিয়েছে, অর্থাৎ এত সময় ধরে সে জেলেই ছিল। ভেতরে গিয়ে ব্রেসলিন হ্যাশের সাথে দেখা করে আর তার তৈরি নতুন টেকনোলজির বিল্ডিং নিয়ে প্রশংসা করে।
এরপর নতুন কাজের মিটিংয়ে ব্রেসলিন জেসিকা নামের একটি মেয়ের সাথে পরিচিত হয়। সে তার কাজের খুব প্রশংসা করে। অ্যাবিগেল তাকে ফিসফিস করে বলে নতুন প্রবলেম। জেসিকা বলে সে সেন্ট্রাল ইন্টেলিজেন্ট এজেন্সির একজন উকিল। ব্রেসলিন তখন তার কথা শুনতে রাজি হয়। সে বলে গত কয়েক বছরের নানা ঘটনাগুলির কারণে এজেন্সি তাদের জেল সিকিউরিটি বাড়াতে চায়, আর এজেন্সির কিছু পুরাতন লোক গায়েব হয়ে গিয়েছে যারা অনেকটাই ক্ষতিকর হতে পারত। তাদেরকে যারা এই জেলে রেখেছে তারা নিশ্চয়তা চায় যে জেলটি থেকে বের হওয়া যেন একেবারেই অসম্ভব হয়। অ্যাবিগেল তখন বলে অর্থাৎ এই বিষয়টি তারা আনঅফিসিয়ালি রাখতে চায়। জেসিকা বলে যেহেতু প্রাইভেট কারাগার তাই অফিসিয়ালি দেখাটা ঠিক হবে না। এ সময় হ্যাশ বলে তার মানে কোনো সমস্যা হলে আমরা কাউকেই ধরতে পারবো না। জেসিকা বলে আমরা আসলে চাই আমেরিকা নিরাপদ থাকুক। অ্যাবিগেল তখন বলে আসল কথা হচ্ছে যেখানে কোনো আইন নেই, সাজার নিয়ম নেই, বাস্তব অস্তিত্বও নেই, সেখানে গিয়ে ব্রেসলিন পরীক্ষা করবে। এ সময় ক্লার্ক বলে ওঠে এরা দ্বিগুণ পারিশ্রমিক দিবে। ব্রেসলিন তখন অ্যাবিগেল ও হ্যাশের দ্বিধা থাকার পরেও গাইডলাইন জানতে চায়। ক্লার্কের মতে গাইডলাইন স্বাভাবিক, তবে জেসিকা তাদেরকে বলে দেয় যে সিস্টেমের নিরাপত্তার জন্য তাদের কাউকেই কারাগারের লোকেশন জানানো যাবে না। ব্রেসলিন সে সময় অ্যাবিগেল ও হ্যাশের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে রাজি হয়ে যায় আর গ্রেফতারের স্থান জেনে নেয়। অ্যারেস্ট হবার দিন অ্যাবিগেল তাকে বলে এবারের কাজটি আমাদের সব গাইডলাইনের বিপরীত। সে হ্যাশকে এটিও বলে যে ব্রেসলিন টাকা আর জেদের জন্য এটি করছে। এরপর ব্রেসলিন অ্যাবিগেলের থেকে তার নকল পরিচয় জেনে নেয়, যেখানে তার নাম অ্যান্থনি পোর্তোস। গত 10 বছরে ইউরোপ ও আমেরিকার বেশ কিছু বোমা হামলাতে সন্দেহভাজন অপরাধী পোর্তোস। কারাগারটির ওয়ার্ডেনের নাম রজার মার্শ এবং সমস্যা হলে বেরিয়ে আসার কোড 310275। অ্যাবিগেল ও হ্যাশ ব্রেসলিনের শরীরে একটি লোকেশন ট্রান্সমিটার লাগিয়ে দেয়। নির্দিষ্ট স্থান থেকে ব্রেসলিনকে কিছু লোক শক দিয়ে একটি কালো মাইক্রোতে তুলে নেয়। তারা চেক করে তার হাতের ট্রান্সমিটারটি তুলে ফেলে আর ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। হেলিকপ্টারে সে ঘুমের ঘরে গার্ডগুলোকে একজনের প্রাণ নিতে দেখে। এরপর তার চোখের বাঁধন খুলে দিতেই সে দেখে হাই সিকিউরিটি জেলের ভেতর শক্ত কাঁচের তৈরি একটি ঝুলন্ত সেলে সে বন্দী। এখানে বলে রাখা ভালো, দুর্দান্ত প্লটের এই মুভিটির নাম এসকেপ প্ল্যান। এটি 2013 সালে মুক্তি পেয়েছিল এবং এখন পর্যন্ত IMDb-তে 6.7 রেটিং ধরে রেখেছে। চরম বুদ্ধিমত্তার ভিত্তিতে তৈরি এই থ্রিলারধর্মী মুভির কাহিনীটি আশা করি আপনাকে অন্যরকম একটি ফিল দিবে। চলুন তাহলে গল্পে ফিরে যাই। এই কারাগারের নাম ছিল টম্ব, যেখানে ফুটবল আকৃতির অনেকগুলো সিসিটিভি ক্যামেরার সাথে কালো মুখোশ পরা অস্ত্রধারী গার্ড চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। এখানে আমরা জেলের ওয়ার্ডেন হিসেবে দেখি উইলিয়াম হবসকে, যে ব্রেসলিনকে তার কয়েদি নাম্বার 7458 বলে সম্বোধন করে। ব্রেসলিন বলে ওয়ার্ডেন মাস কোথায়, কিন্তু হবস বলে এখানকার ওয়ার্ডেন আমি। এরপর ব্রেসলিন বলে আমি কি সজ্ঞানে রয়েছি? তাহলে হেলিকপ্টারে একজনকে মেরে ফেলা হলো, সেটি কি আমি ভুল দেখলাম? হবস চলে যেতে লাগলে ব্রেসলিন তার বেরিয়ে আসার কোড বলে, কিন্তু হবস তা নাকচ করে দেয়। এদিকে হ্যাশ ও অ্যাবিগেল ব্রেসলিনের খোঁজ না পেয়ে চিন্তিত হয়ে পড়ে। এরপর ব্রেসলিন সবার সাথে ব্যাবিলন নামক সমাবেশ এরিয়াতে এসে জমা হয়, যেখানে জাভেদ নামের একজন তাকে বলে এখানে বাঁচতে হলে বন্ধু বানাও। তখনই সেখানে গার্ডরা এসে একজন কয়েদিকে নির্যাতন করে রক্তাক্ত অবস্থায় রেখে যায়। এরপরই কিছু কয়েদি ব্রেসলিনকে আক্রমণ করতেই সে তার নাকে ঘুষি মেরে দেয়। সবাই ব্রেসলিনকে আঘাত করার জন্য উদ্যত হতেই এমিল রটমায়ার নামক একজন এসে তাকে তাদের হাত থেকে বাঁচায়। এখানে বলে রাখা ভালো, এটি গল্পের দ্বিতীয় মুখ্য চরিত্র, যেটিতে অভিনয় করেছেন টার্মিনেটর মুভি সিরিজ খ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার। রটমায়ার তাকে বলে আমি ভিক্টর ম্যানহাইমের বডিগার্ড ছিলাম, তুমি কি তাকে চেনো? জবাবে ব্রেসলিন জানায় সে চিনে না। রটমায়ার এখানকার গার্ডদের নির্মমতার কথা বলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি হবসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ও এই জেলের প্রধান কারারক্ষীকে, যাকে হবস হেলিকপ্টারে একজন কয়েদির প্রাণ নেওয়ার জন্য জরিমানা করে। এর পরের সিনে দেখা যায় জাভেদ নামের সেই কয়েদিটি তার মুসলিম সঙ্গীদের সাথে নামাজ পড়ছে। অন্যদিকে রটমায়ের ব্রেসলিনকে বলছে দেখো, সূর্যাস্ত ও সূর্যোদয় ছাড়াই এরা নামাজ পড়ছে, আর তুমি চারিদিকে খুব মনোযোগ সহকারে এত কি দেখো? আগেও কি তুমি জেল খেটেছ? ব্রেসলিন উত্তর দেয় না। তখন রটমায়ের বলে সাহায্য লাগলে বলতে পারো। এরপর আমরা দেখতে পাই ওয়ার্ডেন হবসের টেবিলে ব্রেসলিনের লেখা বই, অর্থাৎ তার লেখা বই থেকে ধারণা নিয়েই জেলটির সিকিউরিটি তৈরি করা হয়েছে। রটমায়ের আবার এসে বলে আসলে তুমি কি চাও? জবাবে ব্রেসলিন বলে আমি ওই আইসোলেশন এরিয়াতে যেতে চাই। রটমায়ের এটি শুনে তাকে আঘাত করতে শুরু করে আর বলে এই উপকার পেতে চাইলে এটাই একমাত্র উপায়। তারা দুজন সেখানে লড়াই করতে শুরু করে। তখনই গার্ডরা এসে তাদেরকে সেখান থেকে নিয়ে যায় আর আলো প্রদানকারী টর্চার বক্সে ভর্তি করে। সেখানে ব্রেসলিন নিচের মেঝেতে থাকা শীটগুলো চেক করছিল। এদিকে হ্যাশ ও অ্যাবিগেল ক্লার্ককে এসব নিয়ে জিজ্ঞাসা করে আর জেসিকাকে কল করার জন্য বাধ্য করে। এরপর দেখা যায় একটি ডাক্তার ব্রেসলিনের চিকিৎসা করছে। ব্রেসলিন ডাক্তারের কাছে এই জায়গা সম্পর্কে জানতে চাইলে তিনি উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই রটমায়ের ব্রেসলিনকে জিজ্ঞাসা করছে এখানে আসার আগে তুমি কি করতে পড়তোস? ব্রেসলিন বলে এটি জানতে চাইলে তোমাকে আমার আরেকটি উপকার করতে হবে। রটমায়ের এতে রাজি হয়ে যায়। ব্রেসলিন রটমায়ারকে বলে আমার 3 ইঞ্চি চওড়া, গোল আর লম্বা একটি ধাতব টুকরা দরকার। যদি তুমি তা এনে দাও হয়তো আমি তোমাকে এখান থেকে বের করতে পারি। রটমায়ার গার্ডকে বলে আমি হবসের সাথে দেখা করতে চাই। তাকে তখন জেরা কক্ষে নিয়ে যাওয়া হয়। হবস তার কাছে ভিক্টর ম্যানহাইম কোথায়
কোথায় আছে তা জানতে চায়, কিন্তু রটমায়ের তার সময় নষ্ট করে। এতে হবস রেগে যায় আর গার্ডদের দিয়ে তাকে টর্চার করা শুরু করে। এরপর চালাকি করে রটমায়ের সেখান থেকে পানি নির্গমনের রাস্তার ধাতব মুখিটি লুকিয়ে সংগ্রহ করে। সে এটি এনে ব্রেসলিনকে দেয়। ব্রেসলিন তার পরিচয় তাকে বলে ও জেল পালানোর কাজ সম্পর্কে জানায়। সে আরো বলে, হবস এই কারাগার আমার লেখা বইয়ের ধারণা থেকেই বানিয়েছে। আমার কোনো এক শত্রুর চক্রান্তে আমি এখানে এসে ফেসে গেছি। এটি থেকে বের হতে হলে আমাদের আরো একবার টর্চার বক্সে যেতে হবে। রটমায়ের উপায় না পেয়ে রাজি হয়। ব্রেসলিন তাকে তার পরিকল্পনা জানায় আর বলে ওই টর্চার বক্সের সেলের নিচে কোনো না কোনো রাস্তা আছে। এখানকার সব স্থাপনার কাঠামোই লম্বা, সুযোগ পেলে রাস্তাটি কোথায় যায় তা খুঁজে বের করব। রটমায়ের বলে এই লোহা কাটবে কি করে? ব্রেসলিন বলে সম্ভবত এই জায়গাটি আন্ডারগ্রাউন্ড কনস্ট্রাকশন, কারণ এখানে বায়ুর আর্দ্রতা খুবই বেশি। যে এই জায়গাটি বানিয়েছে সে মেঝের পাতগুলির নাট হিসেবে অ্যালুমিনিয়ামের জায়গায় লোহা ব্যবহার করেছে, আর লোহাতে জং ধরে যায়। ওই ধাতব পদার্থটিকে টুথপেস্টের সাথে পালিশ করে বক্সের সেই আলোতে ধরতে হবে, তাহলে তাপে অ্যালুমিনিয়াম প্রসারিত হয়ে লোহার নাটটিকে বের করে দিবে। আর এও জানায় মাটির উপরে দেওয়াল পর্যন্ত পৌঁছাতে আইসোলেশন রুমে তার 3 থেকে 5 মিনিট সময় প্রয়োজন। রটমায়ের ও ব্রেসলিন সেখানে ইচ্ছে করে জাভেদের সাথে হাতাপাই শুরু করে দেয়। গার্ড 3 জনকেই আইসোলেশন এরিয়ার সেই টর্চার রুমে বন্দী করে। ব্রেসলিন তার কথা অনুযায়ী নাটগুলি খুলে ফেলে আর রটমায়েরকে ইশারা দেয়। রটমায়ের তখন সময় নষ্ট করানোর জন্য চিল্লাচিল্লি শুরু করে দেয়। এদিকে ব্রেসলিন খাবার হিসেবে দেওয়া ব্রেড লাগিয়ে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেয় আর রাস্তার খোঁজে বেরিয়ে পড়ে। ব্রেসলিন পাইপ বেয়ে উপরে ওঠার সময় একটি পানির লাইন ছিঁড়ে যায়। এরপর সে উপরে উঠে দেখে তারা একটি জাহাজে অবস্থান করছে যেটি গভীর সমুদ্রের মাঝে ভাসছে। এদিকে টর্চার রুমগুলি পানি দ্বারা ভরতে শুরু করে। ব্রেসলিন নামার পথে পড়ে যায় আর পানির মাঝ দিয়ে অনেক কষ্টে সে টর্চার সেলে ফিরে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই ক্লার্ক অ্যাবিগেল ও হ্যাশকে আশ্বাস দেয় যে সে ঠিক আছে আর তার কাজ করছে। এরপর ড্রেক হবসকে জাহাজের কি কি ক্ষতি হয়েছে তা বলে। হবস তার সন্দেহ থেকেই পোর্তোস অর্থাৎ ব্রেসলিনের টর্চার রুমটি চেক করে। এরপর আমরা দেখতে পাই হবস ক্লার্কের সাথে কথা বলছে। ক্লার্ক হবসকে ব্রেসলিনের পরিচয় বলে আর তাকে সেখানেই রাখতে বলে। সে আরো বলে ম্যানহাইম নামক ব্যক্তিটির প্রোগ্রাম বর্তমানের ব্যাংকিং সিস্টেমকে নষ্ট করে ফেলতে পারে, তাই তাকে খুঁজে বের করার জন্যই অনেক ব্যাংক টাকা খরচ করছে। রটমায়ারের থেকে তার খোঁজ বের করো। কিন্তু হবস জানায় ব্রেসলিনের জন্য রটমায়ারের ভয় অনেক কমে গিয়েছে। তখন ক্লার্ক তাকে নির্যাতনের নির্দেশ দেয়। হবস ড্রেককে ব্রেসলিনকে নির্যাতন করার দায়িত্ব দেয়। ড্রেক ব্রেসলিনকে প্রচন্ড নির্যাতন করতে শুরু করে, ফলে সে অনেকটাই দুর্বল হয়ে পড়ে। রটমায়ার তার মনোবল বাড়ানোর চেষ্টা করে। তখন সে জানতে পারে ব্রেসলিন একজন উকিল ছিল আর তার দ্বারা জেলে পাঠানো এক কয়েদি 3 বছর পর জেল ভেঙে পালিয়ে যায়। এরপর শত্রুতামূলকভাবে ব্রেসলিনের সন্তানকে প্রাণে শেষ করে দেয় এবং ব্রেসলিনের ভালোবাসার সংসার নষ্ট হয়ে যায়। এ সময় রটমায়ার জানায় তারও একটি মেয়ে রয়েছে আর তোমার কাছে এখন দুইটাই রাস্তা আছে, হয় এখানে মারা যাবে নয়তো আমার সাথে পালিয়ে তোমার শত্রুদের সাজা দিবে। অন্যদিকে অফিসে দেখা যায় হ্যাশ অ্যাবিগেলকে বলছে এমন একটি জেলের কথা আমি শুনেছি যেটির নাম টম্ব। এটি কোনো রেকর্ডে নেই আর অবৈধভাবে তৈরি, যেটি সেনাবাহিনী থেকে পালানো খারাপ সৈন্যদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। কিন্তু খারাপ খবরটি হচ্ছে আমি এর লোকেশন জানি না। এরপর ব্রেসলিন রটমায়ারকে বলে আমি কোনো লেআউট পাইনি, আমরা সমুদ্রের মাঝামাঝি যেখানে সময় বোঝা খুব কঠিন, রুটিন জানা না গেলে আমরা বের হতে পারবো না। তারা গার্ডদের শিফট এলোমেলোভাবে পরিচালনা করে, কিন্তু গার্ডদের অভ্যেসগুলি অপরিবর্তিত, যেটি আমি জানি। রটমায়ার ও ব্রেসলিন কয়েকটি গার্ডের অভ্যেস ও মুভমেন্ট সম্পর্কে তাদের ধারণা শেয়ার করে। ব্রেসলিন বলে এখন ডাক্তারের কাছ থেকে জানতে হবে আমরা আসলে কোথায়। কথা মতো রটমায়ার ব্রেসলিনের পায়ে ক্ষত করে দেয় আর সে ডাক্তারের শরণাপন্ন হয়। এরপর কথার জালে ফেলে ব্রেসলিন ডাক্তারকে জিজ্ঞাসা করে আমরা আসলে এখন কোথায় আছি। এরপর ক্ষত সেলাইয়ের সময় ব্রেসলিন চালাকি করে টেবিল থেকে প্রয়োজনীয় বস্তু আর ক্লোটিং পাউডারের প্যাকেট তুলে নেয়। ডাক্তারের কাছে কিছু জানতে না পেরে সেলাইয়ের পর ব্রেসলিন বাহিরে চলে আসে। এরপর রটমায়ারের সাথে প্ল্যান বি হিসাবে সে একটি কৃত্রিম কম্পাস তৈরি করে। সেটি রটমায়ারকে দিয়ে বলে এটি দিয়ে ধ্রুবতারার অবস্থান জানা যায়। এ সময় ড্রেক আর হবস তাদের কথা বলা সিসিটিভিতে দেখতে পায়। হবস ব্রেসলিনকে ধরে আনে আর বলে তুমি রে ব্রেসলিন, আমি সেটা জানি। সে ব্রেসলিনের ও তার লেখা বইটির ব্যাপারে অনেক প্রশংসা করে, কিন্তু সে তাকে বের হতে দেয় না, কারণ হবসকে তাকে আজীবন এখানে রাখার জন্যই টাকা দেওয়া হয়েছে। হবস তাকে রটমায়ারের থেকে দূরে থাকার পরামর্শ দেয়। ব্রেসলিন তাকে অফার দেয় যে তাকে যেতে দিলে সে কাউকে এই জেলের সম্পর্কে বলবে না। এতেও হবস রাজি না হলে ব্রেসলিন তাকে রটমায়ারের কাছ থেকে ম্যানহাইম সহ তার পুরো নেটওয়ার্কের খবর দেওয়ার চুক্তি করে। ব্রেসলিন বাহিরে এসে রটমায়ারকে এটি বলে দেয় আর রটমায়ার ও ম্যানহাইম সম্পর্কে বিভিন্ন মিথ্যে তথ্য হবসকে দিতে থাকে। সে রটমায়ারকে বলে জাভেদকে কম্পাস দিতে হবে, কারণ তাকে কেউ সন্দেহ করবে না। রটমায়ার জাভেদকে বাহিরে বের হওয়ার অফার দেয়। এরপর জাভেদ হবসের সাথে দেখা করে বলে তারা জেল পালানোর প্ল্যান করছে। আমি এ সম্পর্কে তোমাকে বলতে পারি যদি তুমি আমার কিছু চাহিদা পূরণ করো। হবস মুক্তিবাদে তার যে কোনো চাহিদা পূরণ করতে রাজি। জাভেদ তাকে বলে গার্ডসরা যেন আমার লোকদের কিছু না বলে, আমার ছেলে কোরআন শরীফ চাই আর খোলা আকাশের নিচে নামাজ পড়তে চাই। এরপর জাভেদকে একটি খোলা ছাদের নিচে নামাজ পড়তে দেওয়া হয়। সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন আর রটমায়ারের দেওয়া কম্পাস দিয়ে ধ্রুবতারার অবস্থান কত ডিগ্রি কোণে রয়েছে
তা তুলে আনে। ব্রেসলিন কম্পাসের 30 ডিগ্রি কোণ দেখে বলে, আমরা অশ্ব অক্ষাংশে আছি, এখানে পানি ঘড়ির উল্টো দিকে ঘুরছে, তাই আমরা উত্তর অক্ষাংশে রয়েছি। ব্রেসলিন একজন নতুন কয়েদির থেকে জেনে নেয় সেদিন নভেম্বরের 20 তারিখ ছিল। সে ভেবে ভেবে ধারণা করে যে এই মাসেও বাতাসে গরম হাওয়া ও বৃষ্টি ছিল, তাই এমন জেল বানাতে হলে আর শান্ত সমুদ্রের পানিতে রাখতে চাইলে অবশ্যই প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগর থেকে দূরে থাকতে হবে। ব্রেসলিন বলে, আমি বাজি ধরতে পারি আমরা মরক্কোর উপকূলে আছি, কেননা নিজেদের চাহিদা মতো সবকিছুই তারা এখানে পাবে। রটমায়ার বলে, এটি শুধুই একটি ধারণা, তবে সত্যিই যদি তাই হয়, মরক্কোর কাসাব্লাঙ্কায় আমার পরিচিত এক বন্ধু আছে যে আমার যে কোনো উপকার করতে রাজি। এরপর ব্রেসলিন বলে তাদের কাছে খবর পাঠানোর একটিই উপায়, সেটি হচ্ছে ডাক্তার। সে ক্লটিং পাউডার খেয়ে ফেলে আর ডাক্তারের শরণাপন্ন হয়। সে তাকে হবসের টেবিলে থাকা বইয়ের 88 পাতার সাথে তার কথা মিলিয়ে দেখতে বলে আর বলে, এটি আমারই লেখা বই। এ সময় সবকিছু ডাক্তারের উপর নির্ভর করছিল। ডাক্তার ব্রেসলিনের কথা মতো সেই বইটি চেক করে। এরপর সে পোর্তোস অর্থাৎ ব্রেসলিনকে ডেকে আনে। তখন ডাক্তার তার একটি সাহায্য করতে রাজি হয়। তাই এই সুযোগে ব্রেসলিন রটমায়ার ও জাভেদের সাথে বের হওয়ার প্ল্যান করে। এরপর সিসিটিভি থেকে হবস ধারণা পায় যে ব্রেসলিন সি ব্লক থেকে একটি সময় পালানোর জন্য ঝামেলা শুরু করবে। সে সি ব্লকের গার্ড বাড়িয়ে দেয়। এদিকে ডাক্তার ব্রেসলিনের কথা মতো রটমায়ারের বন্ধুকে নির্দিষ্ট সময়ে সেই জায়গায় আসার জন্য খবর পাঠায়। এরপর জাভেদ, ব্রেসলিন ও রটমায়ার ব্যাবিলনে মারামারি ও গ্যাঞ্জাম শুরু করে দেয়। সেখান থেকে তারা এই ফাঁকে পালিয়ে যায়। গার্ডরা তাদের উপর গুলি করতে শুরু করে। ব্রেসলিন একজন গার্ডকে অজ্ঞান করে আর তার ঘড়ি ও পিস্তল নিয়ে নেয়। তাদের কাছে ডেকে পৌঁছার জন্য মাত্র 11 মিনিট ছিল। ব্রেসলিন সকল সিসিটিভি ক্যামেরার সংযোগ নষ্ট করে ফেলে। হবস এতে রেগে যায় আর পুরো এরিয়া লকডাউন করে ফেলে। এরপর হবস মোশন ডিটেক্টর দ্বারা তাদের অবস্থান ধরে ফেলে আর ড্রেক সহ কিছু গার্ডদের সেখানে পাঠিয়ে দেয়। এই সময় গার্ডদের সাথে তাদের গোলাগুলি হয় আর জাভেদের পেটে একটি গুলি লাগে। তারা নিচের ডেকের ওয়াটার ফুয়েল রুমে আশ্রয় নেয়। তখন ব্রেসলিন মোশন ডিটেক্টর দেখতে পেয়ে সেটির তার ছিঁড়ে ফেলে। ফলে হবস তাদের অবস্থান হারিয়ে ফেলে। সে মাইকিং করে তাদের স্যারেন্ডার করতে বলে, কিন্তু ব্রেসলিন রটমায়ারকে বলে, তোমরা সিঁড়ি বেয়ে উপরে যাও, আমি ইঞ্জিন রুম খুঁজে এখানকার পাওয়ার অফ করব। এতে জেনারেটর চালু হবার আগ মুহূর্ত পর্যন্ত তোমরা লকগুলি 5 সেকেন্ডের মতো খোলা পাবে আর এর মধ্যেই বেরিয়ে যাবে। এটি বলে ব্রেসলিন জাভেদের হাতে তার পিস্তলটি তুলে দেয়। সেখান থেকে বের হয়ে যাবার সময় রটমায়ার তাকে জিজ্ঞেস করে, তুমি বাকি 5 মিনিটের মধ্যে যদি না আসো? ব্রেসলিন উত্তরে জানায়, এরপর তোমার যেটি ভালো মনে হয় সেটি করবে, তবে মনে রেখো আমার কাছে প্ল্যান বিও আছে। রটমায়ার জাভেদকে নিয়ে যেতে চাইলে জাভেদ বলে সে আর পারবে না। সে তাকে বিদায় দেয় আর প্রোটেকশন দেওয়ার জন্য তার বন্দুকটিও হাতে নেয়। এরপর জাভেদ গার্ডদের সাথে বন্দুক যুদ্ধে লিপ্ত হয়। হবস নিচের ডেকে তাদের অবস্থান শুনে বুঝে যায় তারা সহজেই ইঞ্জিন রুমে যেতে পারবে। সে দ্রুত সেদিকে রওনা দেয়। এদিকে গোলাগুলিতে জাভেদ প্রাণ হারায়। অন্যদিকে ড্রেক ব্রেসলিনের পিছু নেই। এরপর তাদের মাঝে লড়াই শুরু হয়। ব্রেসলিন অনেক কষ্টে বেঁচে যায় আর ড্রেককে প্রাণে শেষ করে দেয়। এরপর সে ইঞ্জিন রুমে গিয়ে পাওয়ার অফ করে দেয়। এতে পুরো আন্ডার কনস্ট্রাকশনের সব লক খুলে যায়। উপরে রটমায়ারকে নিতে আসা তার বন্ধু হেলিকপ্টার থেকে জাহাজের কন্ট্রোল রুমের ব্রিজে হামলা করে দেয়। জাহাজের ক্যাপ্টেন হবসকে এটি জানিয়ে দেয়। রটমায়ার ডেকে উঠেই হেলিকপ্টারের দিকে ছুটতে থাকে। এদিকে নিচে হবস ব্রেসলিনকে খুঁজতে থাকে আর তাকে দেখতে পেলেই গুলি করার নির্দেশ দেয়। ব্রেসলিন ওয়াটার ফুয়েল হিসেবে ব্যবহৃত ফ্ল্যাশিং ট্যাঙ্কে আশ্রয় নেয়, যেটি ছিল তার প্ল্যান বি। অন্যদিকে ডেকে থাকা গার্ডরা রটমায়ারের উদ্দেশ্যে গুলি চালাতে থাকে। রটমায়ার হেলিকপ্টারের কাছে পৌঁছে গেলে মেশিনগান চালানোর টিম মেম্বারকে গুলি লাগে। তার বন্ধু তখনই রওনা দিতে চায়, কিন্তু রটমায়ার ব্রেসলিনের জন্য দেরি করে। এরপর রটমায়ারকে আমরা মেশিনগান হাতে টপ ক্লাস ফাইট সিকোয়েন্সে দেখতে পাই। এদিকে হবস ব্রেসলিনকে খুঁজে না পেয়ে আত্মসমর্পণ করতে বলে। এরপর সে তার সহযোগী গার্ডকে বিদ্যুৎ সংযোগ ঠিক করতে বলে। বিদ্যুৎ সংযোগ দিতেই ফ্ল্যাশিং ট্যাঙ্কটি পানি দ্বারা ভরে যায়। অন্যদিকে গার্ডদের অ্যাটাক ও সময় শেষ হয়ে যাবার ফলে রটমায়ার হেলিকপ্টার নিয়ে জাহাজের অন্য পাশে এসে ব্রেসলিনকে খুঁজতে থাকে। এদিকে ফ্ল্যাশিং ট্যাঙ্কের পানির চাপে ব্রেসলিন জাহাজের বাইরে বেরিয়ে আসে। রটমায়ার তাকে দেখতে পেয়ে ওঠার জন্য সিঁড়ি ফেলে দেয়, কিন্তু হবস এতক্ষণে টের পেয়ে যায় আর জাহাজের পেছনের পাশে গিয়ে হেলিকপ্টারে গুলি করতে শুরু করে। ব্রেসলিন রটমায়ারের কাছ থেকে পিস্তল নেয়। এরপর হবসের একটি গুলি রটমায়ারের কাঁধে লাগে, আরেকটি গুলি সিঁড়িতে লেগে সিঁড়ির এক পাশের দড়ি ছিঁড়ে যায়। ব্রেসলিন হবসের পেছনে থাকা পেট্রোলের ড্রামগুলিতে গুলি করে দেয় আর সেগুলো ব্লাস্ট হয়ে যায়। এই বিস্ফোরণে হবসের দেহ পুড়ে ছাই হয়ে যায়। এরপর দেখা যায় তারা দুজন হেলিকপ্টারে করে মরক্কোর তীরে এসে পৌঁছে। সেখানে একটি গাড়ি থেকে জেসিকাকে নামতে দেখা যায়। রটমায়ার ব্রেসলিনকে বলে, তুমি তাকে চেনো আর এটি আমার মেয়ে। মুভির এই অংশে ব্রেসলিন বুঝতে পারে যে রটমায়ার নামে এতদিন তার সাথে থাকা লোকটি ম্যানহাইম। জেসিকার থেকে সে জানতে পারে রটমায়ার হচ্ছে একটি কোড নেম, যেটি এই প্রাইভেট জেলটিকে নির্দেশ করেই দেওয়া। এমনকি তার নকল নাম পোর্তোসও একটি কোড নেম ছিল। আর ম্যানহাইমকে বের করার জন্যই সে মিথ্যে বলে তাকে হায়ার করেছিল। জেলে পোর্তোস নাম শুনেই রটমায়ার তার সাথে বন্ধুত্ব করেছিল। ব্রেসলিন এসব শুনে পুরো অবাক হয়ে যায়। ম্যানহাইম তাকে বের করার জন্য ব্রেসলিনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। ব্রেসলিন জেসিকাকে জিজ্ঞাসা করে ক্লার্ক এই বিষয়ে কতটুকু জানে। জেসিকা তাকে বলে, আমি তাকে যতটুকু বলেছিলাম সে ততটুকুই জানতো, কিন্তু পরে সে জেল ওয়ার্ডেনের সাথে চুক্তি করে আর তোমাকে বিক্রি করে
করে দেয়। ব্রেসলিন তখন ক্লার্কের ছলচাতুরি বুঝে যায়। এর পরের সিনে তাকে অ্যাবিগেলের সাথে দেখা যায়। অ্যাবিগেল তাকে জানায় ক্লার্ককে শান্ত দেখে আমরা তার ব্যাপারে খোঁজ চালিয়ে জানতে পারি তাকে সেই কারাগারের সিইও পদ দেওয়া হয়েছে, আর তুমি সেখান থেকে বের হতে না পারলে জেলটি বের হওয়ার অযোগ্য প্রমাণিত হতো। এতে তার বাৎসরিক বেতন হতো স্টক অপশন সহ $5 মিলিয়ন। এরপর ব্রেসলিন তার খোঁজ পেয়েছে নাকি জানতে চাইলে অ্যাবিগেল জানায় তোমার কথা মতো প্ল্যান বাস্তবায়িত হচ্ছে। তখন আমরা দেখি ক্লার্ক তার গাড়িতে বসতেই হ্যাশ তাকে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফিরতেই তাকে গাড়িতে লকড অবস্থায় দেখা যায়। সে বের হওয়ার চেষ্টা করতে থাকে। এটি তার বুঝতে আর বাকি থাকে না যে ব্রেসলিন তার উপর প্রতিশোধ নিচ্ছে, কিন্তু আমরা দেখতে পাই তাকে লকড গাড়িতে ভরে কন্টেনারে তুলে গভীর সমুদ্রের একটি জাহাজে মৃত্যুর জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এরপর হ্যাশ অ্যাবিগেলকে জানায় কাজ সব ঠিক মতো হয়েছে। সে ব্রেসলিনকে পরবর্তী কাজের ফাইল দেখাতেই ব্রেসলিন তাকে আপাতত কিছুদিন বিরতিতে রাখার সিদ্ধান্ত নেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লেগেছে এখনই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হবে নতুন কোনো গল্পের রোমাঞ্চকর ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ ও সুন্দর থাকুন। ধন্যবাদ।